আজকের গল্প মেয়েটির সুইসাইড। দিনটি ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিমি পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটর বাইক ভাড়া করি। মোটর সাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এরপরে রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারে না বলে তাকে ছেড়ে বাজারে যখন পৌঁছায় তখন সময় রাত 9টা 50। বাজার থেকে আরও 3 কিমি দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা মাটির রাস্তা। রাস্তার বাম পাশে ছিল খাল, ডান পাশে পাটক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পুজো মণ্ডপ। মণ্ডপের গেটের উপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পড়ায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হলো কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। ঠাকুরের নাম নিতে নিতে প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পায়। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জিজ্ঞাসা করি কেউ কি আছে, তবুও কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভেতরে লাইট মারি। ভেতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। নাম গফুর। গফুরকে বললাম, কি রে, তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত রাতে নিয়ে যেত কে? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িতে দেখি সময় তখন 1:55। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটরের পর থেকে 3 কিমি আমার রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর, আমাকে একটু পার করে দে। এই বলে আমি গফুরকে নৌকায় উঠালাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর, আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন? চলেন, আমরা দুজন একসাথেই হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটি মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে এবং হাতে ইশারায় আমাকে ডাকছে। মেয়েটি দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে একটা সামনে গিয়ে অজ্ঞান হয়ে যায়। লোকজনের বাড়ি দেখে আমাকে তুলে নিয়ে মাথায় জল দেয়। কিছুক্ষণ পরে আমি জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে মুখ চাওয়াচাওয়ি করে যেন আমি তাদের মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়না একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী, তাই তাদের সম্পর্ক মেয়েটির বাবা মেনে নেয়নি। তাই মেয়েটি সুইসাইড করেছে ও গফুরের খোঁজ কেউ জানে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।